উপর দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচরণ করেছেন, হাঁটাচলা করেছেন, খেলাধুলা করেছেন। এই ঘরটিতেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু অবস্থায় সময় কাটিয়েছেন। এটা ঘরের সামনের দিক, ঘরের দরওয়াজা এই দিক, এটাই প্রধান দরওয়াজা। এখান দিয়েই মহানবী আসা যাওয়া করতেন। এটা সে ঘরের পেছন দিক। আমরা ঘরের দরওয়াজায় চলে এসেছি এবং ঘরের ভেতরে প্রবেশ করছি। ঘরের ভেতরে এটা হচ্ছে দরওয়াজার চৌকাঠ। তখন যে কাঠ দিয়ে দেয়া হয়েছিল সেই চৌকাঠ এখনো আছে। চৌকাঠের নিচ দিকে এটা। আমরা ঘরের ভেতরে প্রবেশ করেছি। আপনারা ভেন্টিলেটর দেখতে পাচ্ছেন। ভেতরে দুটো রুম মনে হচ্ছে, একটি প্রাচীর। একটি রুমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার মা থাকতেন, হয়তো অন্যটিতে হযরত হালিমার স্বামী থাকতেন। এটাই হচ্ছে ঘরের ছাদ। যদিও ছাদ নেই, ছাদ কেমন ছিল তা বোঝা যাচ্ছে। পাহাড়ের চূড়া থেকে পূর্ব দিকে 100 ফিট নিচে এখানেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক হয়েছিল। হুজুরের ওপেন হার্ট সার্জারি বা সিনা চাক মোট 4 বার হয়েছিল। তার মধ্যে এখানে হয়েছিল একবার, হযরত জিবরিল আমিনের মাধ্যমে হয়েছিল। আজ বিজ্ঞানের চরম উন্নতির যুগ। ওপেন হার্ট সার্জারির ক্ষেত্রে যে অত্যাধুনিক পদ্ধতি দেখতে পাচ্ছি আমরা, 1500 বছর পূর্বে এখান থেকেই তার সূত্রপাত হয়েছে বলে মনে হচ্ছে। এই অঞ্চলের নাম ওয়াদি হালিমা। এখানকার একজন বালকের সাথে আমরা কথা বলছি। هذا يسمى هذا وادي كل وادي حليم هنا مصلحة الرسول صلى الله عليه وسلم حليم السعدية। ছেলেটি বলল, এখানেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। এই অঞ্চলের নাম ওয়াদি হালিমা। এখানকার আলো বাতাস এবং বৃষ্টি সবকিছু আমার কাছে বড় ভালো লাগে। كله بارد كله مطر كله هنا في ديوان حياة كم تعرف كله كلب حياة صعبة। মা হালিমাতুস সাদিয়ার ঘর থেকে একেবারে পাহাড়ের পাদদেশে নিচে, সেখানে মা হালিমাতুস সাদিয়া তার বাবার সাথে বসবাস করতেন ছোটবেলায়। এই সেই ঘর, 3 কামরা বিশিষ্ট, 2টো বারান্দাও রয়েছে। এখানেই শৈশবকাল কাটিয়েছেন মা হালিমাতুস সাদিয়া। যেখানে এসেছি, যে দরওয়াজাটা আমাকে দেখছেন, এই ঘরটা, এটাই মা হালিমাতুস সাদিয়ার ঘর ছিল। কিন্তু তিনি তার বাবার সাথে এখানে থাকতেন, তার বাবার বাড়ি ছিল। এই ঘরটিতে দেখা যাচ্ছে 3টি রুম দেখা যাচ্ছে। এটি লম্বালম্বি একটি, এর মাথায় ওপাশে আরেকটি রয়েছে, পাশে আরেকটি রয়েছে এবং আরেকটি বারান্দাও রয়েছে সামনে। এর নিচে আবার আরেকটু বারান্দা রয়েছে, সেখানে একটি গাছ রয়েছে, বাবলা গাছ এখনো রয়েছে। হিংস্র জীব জানোয়ারের আক্রমণ থেকে নিরাপদে রাখার জন্য বাচ্চাকে নিয়ে মা হালিমাতুস সাদিয়া পরবর্তীতে পাহাড়ের চূড়ায় এই ঘরটি বাঁধেন এবং সেখানেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে থাকেন। আত্মতৃপ্তির সাথে মা হালিমার বাড়ি দেখে বেদনা ভারাক্রান্ত হৃদয়ে ফিরে যাচ্ছি। জীবনে আর কখনো আসা হবে কি না তা আল্লাহই ভালো জানেন। মদিনায় হিজরতের পর অন্তত 16 মাস ব্যাপী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছেন বাইতুল মুকাদ্দাসের দিকে। তার মনের ঐকান্তিক আশা আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতেই গোটা মুসলিম বিশ্বের ঈমান ও শৃঙ্খলার প্রতীক কিবলা পরিবর্তন হয়। আল্লাহ পাক বলেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। রাসূলুল্লাহর চাওয়া মোতাবেক আমাদের বাইতুল্লাহ কিবলা হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাঙ্ক্ষার ফসল আজকের এই কিবলা বাইতুল্লাহ শরীফ। বনু সালমা গোত্রের হযরতে বাশশার ইবনে বাররা ইবনে মারুফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসা মসজিদ নববী থেকে 3 মাইল দূরে। এখানে জোহর নামাজের সময় কিবলা পরিবর্তনের আয়াত নাজিল হয়, আর তখন থেকেই নামাজ আদায় করার হুকুম হয় কিবলা হিসেবে কাবার দিকে। পৃথিবীর কোটি কোটি মুসলমানের প্রাণকেন্দ্র কেবলা। কেবলা নিয়ে কথা বলছি মসজিদে কেবলাতাইনের সামনে দাঁড়িয়ে। আমার পেছনে মসজিদটি হচ্ছে মসজিদে কেবলাতাইন, শৃঙ্খলার প্রতীক এই কেবলা। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসা অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়তেন। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন চাচ্ছিল যদি কেবলাটা কাবা শরীফ হতো কতই না ভালো হতো। আমার জন্মস্থান, আমার কাবা, আমি কাবার সাথে আমার হৃদয় এবং শরীরের সম্পর্ক রয়েছে প্রচুর। এই জায়গায় একজন অসুস্থ মহিলাকে দেখতে এসেছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্য দোয়া করতে এসেছিলেন। সেদিনও জোহরের নামাজের সময় 2 রাকাত নামাজ পড়া হয়ে গেলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন কেবলাটি যদি কাবার দিকে হতো
আর কথা নেই, তখনই আল্লাহ পাক বললেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। যদি আপনি খুশি হন তাহলে ঠিক আছে, এক্ষুনি সে কিবলার দিকে ফিরে যান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ, বাকি 2 রাকাত নামাজ কাবার দিকে এসে পড়লেন। পিছনে যারা নামাজ পড়লেন, যারা এই খবর শুনলেন, তাদের মধ্যে 10 জন ব্যক্তি বিনা আপত্তিতে তার স্বীকার করলেন, মেনে নিলেন, বিশ্বাস করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো কিছু জানতেও চাইলেন না। আল্লাহ খুশি হয়ে তাদের ঈমানের স্থূলতা দেখে এই 10 জনকে পৃথিবীতে বেহেশতি বলে ঘোষণা করলেন। তাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়। এই সেই মসজিদে কিবলাতাইন, এখানেই ঘটেছিল কিবলা পরিবর্তনের মতো ঐতিহাসিক ঘটনা ঘটেছিল এই সেই মসজিদে কিবলাতাইন। দীর্ঘদিন ধরে মসজিদের দুদিকেই মেহরাব ছিল এবং যেখানে নবীজি বসা অবস্থায় আয়াত নাজিল হয়েছিল সেই চিহ্নও ছিল, কিন্তু এখন তার দেয়ালে পরিণত করা হয়েছে। কিবলা পরিবর্তনের ইতিহাসকে স্মরণ করার জন্য অসংখ্য মানুষ সেখানে জিয়ারতে আসে, অন্তত 2 রাকাত নামাজ আদায় করে আত্মতৃপ্তি লাভ করে। সানিয়াতুল বিদা থেকে মদিনার সকল লোকেরা যখন তাদের মেহমান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাদর সম্ভাষণ জানিয়ে শুক্রবার মদিনার প্রাণ কেন্দ্রের দিকে অগ্রসর হচ্ছিল, এখানে এসেই নামাজের সময় হয়। অসংখ্য লোকের সমাগমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবেগ আপ্লুত হয়ে জনগণের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দিয়ে 2 রাকাত নামাজ জামাতে আদায় করেছিলেন। পরবর্তীতে এই দিনের এই নামাজকে জুমা নামাজ হিসেবে ঘোষণা করা হয়। ইসলামের প্রথম জুমা এখানেই শুরু হয়েছিল এবং এই ময়দানেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঐতিহাসিক জুমার খুতবা দিয়েছিলেন। দর্শক মন্ডলী, সে আনন্দ তুচ্ছ, ঈদের আনন্দ। ঈদের আনন্দ তুচ্ছ সে আনন্দের কাছে। সে আনন্দটি ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শহরে প্রবেশ করেন। মদিনার বনু নাজ্জার গোত্রের ছেলে মেয়ে আবাল বৃদ্ধ বনিতা সকলেই গিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে কুবা থেকে যখন সাদর সম্ভাষণ জানিয়ে নিয়ে আসতেছিল, সেই বনু নাজ্জার গোত্রের এলাকাটি হলো এই এলাকাটি যেখানে আমরা দাঁড়িয়েছি, এই ময়দানটি। এবং এখানে আসার পর জুমার সময় হলে পরে, সেদিন শুক্রবার ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম জুমার নামাজ এখানে আদায় করেন। সেখানে একটি মসজিদ হয়েছে, মসজিদের নাম হলো মসজিদে জুমা। ইসলামে এটাই হচ্ছে প্রথম জুমা, এর আগে কোনো জুমা হয়নি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানকার ছেলে মেয়েদের মহব্বতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবির্ভূত হয়ে হুজুর বলেছিলেন, তোমরা কি আমাকে এভাবেই চিরদিন ভালোবাসতে পারবে? ছেলে মেয়েরা বাচ্চারা তলোয়ারের নিচে নিজেদের গর্দান ঝুঁকিয়ে দিয়ে বলেছিল, হুজুর আমরা ভালোবাসা তো দূরের কথা, প্রয়োজন হলে আপনি এক্ষুনি আমাদের জীবন নিতে পারেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে গেলেন তাদের উপরে। এই সেই ঐতিহাসিক জায়গা বনু নাজ্জার গোত্রের ময়দান। এখানে একটি মসজিদ তৈরি হয়েছিল পরবর্তীতে তুর্কি আমলে, তবে এই মসজিদটি ভেঙে দেওয়া হয়েছে। ভেঙে দিয়ে এখন আবার সে ময়দানে পরিণত করা হয়েছে। এটা একসময় মহল্লা ছিল, এটা একসময় বাড়িঘর ছিল বনু নাজ্জার গোত্রের ছেলে মেয়েদের, এবং তাদের বাড়ি ছিল এটা। এখান থেকে তারা হুজুরকে সাদর সম্ভাষণ জানাবার জন্য মসজিদে কুবায় গিয়েছিলেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে এসে আনন্দ প্রকাশ করেছিলেন। এখানেই জুমা পড়েছিলেন। ইসলামের প্রথম জুমার মসজিদ আজও সেখানে দাঁড়িয়ে আছে, আজও জুমা হচ্ছে। মসজিদের নাম হলো মসজিদে জুমা। এবং সেই থেকে গোটা মুসলিম বিশ্বে শুক্রবার জুমার নামাজ এই নিয়মে আদায় করার প্রথা প্রচলিত হয়, যা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। সপ্তাহে একদিন অন্তত সমাজের সকল শ্রেণীর লোকের সমাগম হয় এই জুমার নামাজে, যাতে করে ভ্রাতৃত্ববোধ চিরজাগ্রত থাকে, ইসলাম সম্বন্ধে জ্ঞান চর্চা অব্যাহত থাকে। তাই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বকালের জন্য পৃথিবীর শ্রেষ্ঠ ও মহাসমাজ বিজ্ঞানীর আসন লাভ করেছেন। পাথরের পাহাড় দিয়ে জাহান্নাম প্রজ্বলিত করা হবে, তবে উহুদ পাহাড় দিয়ে বেহেশতের তোরণ তৈরি করা হবে। এই পাহাড়ের সাথেই রয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের প্রাণের এবং রক্তের সম্পর্ক। পৃথিবীর সকল পাহাড়ের চাইতে নবীজি এই উহুদ পাহাড়কে বেশি ভালোবাসতেন বলেই পৃথিবীর সকল পরিমাপের মাপকাঠি হলো এই পাহাড়। উহুদের যুদ্ধের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা সৈয়দুস শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এখানে কবর দেওয়ার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত জিয়ারত করতে আসতেন এখানে। বদরের যুদ্ধের পর উহুদের যুদ্ধ
ছিল মুসলমানদের জন্য বড় মর্মান্তিক। পবিত্র মক্কা মহানগরী থেকে প্রায় 450 কিলোমিটার দূরে মদিনা মহানগরী অবস্থিত। পবিত্র মদিনাতুত তৈয়বা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর। মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শহরে আসেন। তবে আজ থেকে 1000 বছর আগে এটা তেমন কোনো শহর ছিল না, ছিল একটি খেজুর বাগান, আর যার নাম ছিল ইয়াসরিব, এবং এলাকাটার নাম ছিল ইয়াসরিব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন উপলক্ষে এই এলাকার নাম দেওয়া হয় মদিনাতুত তৈয়বা বা মদিনা মুনাওয়ারা, আলোকিত শহর, পবিত্র শহর। সেই থেকে এই শহর পবিত্র, তাই তো বলা হয় হারামাইনে শরীফ হাইন, হারাম শরীফ মক্কা, হারাম শরীফ মদিনা। আমরা এখন এসে মদিনাতুত তৈয়বার কাছেই, খুব অদূরেই জবল উহুদের পাদদেশে প্রায় বলতে গেলে চলে, আমরা এসে পৌঁছেছি। এখানেই পাহাড়ের উপর থেকে কাফিরেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে প্রকাণ্ড এক পাথর গড়িয়ে দিলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটনী কাসওয়া তার পিঠের কুঁচ দিয়ে তার ঠেকায়। সেই পাথর আজও সেভাবেই রয়েছে। মদিনা মুনাওয়ারা থেকে 3 কিলোমিটার দূরে জাবালে উহুদের নিচে এমন একটি জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদের সাথে কথা বলছি। বড় হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল এখানে আজ থেকে 1500 বছর আগে প্রায়। এখানেই নবীজি মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো পবিত্র দাঁত শহীদ হয়েছিল। পরবর্তীতে এখানে একটি মসজিদ হয়। আমি সেই মসজিদের মেহরাবের সামনে দাঁড়িয়ে কথা বলছি। আজকে যদিও আর মসজিদের রূপ এখানে নেই, ভেঙে চুরে গেছে। মোটা দেয়াল, পাথর বসানো দেখতে পাচ্ছেন, কাঁটা তারের বেড়া আছে এখানে। এখানেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়েছিলেন। পরবর্তীতে এখানেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মজলিস করেছেন। এখানে আল্লাহ পাকের তরফ থেকে আয়াতে কারিমা নাজিল হয়েছে, সেখানে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি। চলুন আমরা দেখে আসি উহুদের যুদ্ধে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়ে কোথায় আশ্রয় নিয়েছিলেন, কি ছিল তখনকার পরিবেশ। চলুন। আসলে উহুদের যুদ্ধটা ছিল মুসলমানদেরকে পরিপূর্ণভাবে নির্মূল করার যুদ্ধ। যুদ্ধ শুরু হয়েছিল দিনের প্রথম ভাগে, শেষ হয়েছিল দিনের শেষ ভাগে। আপনারা যে গুহাটি দেখতে পাচ্ছেন, আল্লাহর নবী আল্লাহর কাছে বলেছেন, আমি ইউনুসের মতো ভুল করব না, আমি জাকারিয়ার মতো ভুল করব না, আল্লাহ আপনি আমাকে আশ্রয় দিন। এই গুহাটি সৃষ্টি হয়েছে পাথর ফেটে আল্লাহর হুকুমে। এখানে হুজুর ঢুকে পড়লেন। যে জায়গাটুকু দেখতে পাচ্ছেন, এখানেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা ছিলেন। আর সেখান থেকে শহরের দিক তাকালে এমনটি দেখা যায়। আমরাও সেখানে বসে মদিনা মুনাওয়ারার দিকে তাকিয়ে দেখলাম হেরেম শরীফের মিনারগুলো এভাবেই সেখান থেকে দেখা যায়। পাহাড়ের নিচে গুহার সামনে যে লাল অংশটি দেখতে পাচ্ছেন, এখানে 71 জন সাহাবী শহীদ হয়েছেন। তাদের রক্তে পাথর রঞ্জিত হয়েছিল, আজও সেভাবে লাল হয়ে রয়েছে। জাবালে রামা বা জাবালে আইনাইন বলা হয় এই পাহাড়টিকে, যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন তীরন্দাজকে সতর্ক করে দিয়েছিলেন যে জয় পরাজয় যাই হোক, যে কোনো অবস্থায় এখান থেকে তোমরা স্থানান্তরিত হবে না। কিন্তু প্রাথমিক পর্যায়ে যুদ্ধে বিজয় দেখে সাহাবায়ে কেরাম শত্রুদের পিছু ধাওয়া করলে পেছন থেকে ওঁত পেতে থাকা শত্রুরা আক্রমণ করে মুসলিম যোদ্ধাদেরকে বিপর্যয়ে ফেলে দেয়। সেদিনের ভুলের জন্য খেসারত দিতে হয়েছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মোবারক এবং প্রায় 70 জন সাহাবীর শাহাদাত। এটি হচ্ছে সৈয়দুনা ও সৈয়দুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। হুজুরের চাচা হযরতে আমির হামজার কবর। আমরা সকলেই শুনেছি সৈয়দুশ শুহাদা আমির হামজা বড় বীর ছিলেন। তার শাহাদাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়ই মর্মাহত হয়ে পড়েছিলেন। এটাই তার মাজার শরীফ। আপনারা দেখলেন উহুদ পাহাড়। এই পাহাড়ের নিচে এখানেই মূলত যুদ্ধ হয়েছিল। এখন আর ময়দান নেই, এখন সেখানে বসত বাড়ি হয়েছে। শুধু দর্শক, আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি পৃথিবীর কোন মানবীর প্রথম আবাস ভূমিতে, আর তা হলো জেদ্দা মহানগরী। পবিত্র মক্কা নগরী থেকে দক্ষিণ পশ্চিম দিকে লোহিত সাগর তীরে প্রায় 100 কিলোমিটার দূরে জেদ্দা বন্দর নগরীর অবস্থান।
মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের অবতরণ হয়েছিল এই শহরে। তারপর থেকেই গড়ে উঠে শহরে, এটা শহর হিসেবে। জেদ্দা মহানগরীর শত শত বছরের আগের পুরনো শহর এটা। পুরনো জেদ্দার